ওনার ঘরে আমরা কখনো যেতাম না। খুব ভয়ঙ্কর নিষ্ঠুর রকমের লোক ছিলেন। ওই দোতলায় থাকতেন। এই উনি একবার কোনো এক অভিচার ক্রিয়া করার জন্য এই মূর্তি তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, হয়তো কোনো যজমানের জন্য। কিন্তু ওই যে কথাই আছে না, সাপুরের মৃত্যু সাপের হাতেই। জাতহারিণীকে প্রতিষ্ঠা করার পর 1 বছরের মধ্যে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলেন আমার শ্বশুর মশাই। গা হাত পা ফুলে উঠেছিল, সারা মুখে জল ফোড়া বেরোতো। তারপর 1 মাস পরে মারা গেলেন। এই মূর্তি তারপর থেকেই এই বাড়িতে রয়েছে। মারা যাওয়ার আগে তিনি আমাকে ডেকে বলেছিলেন মূর্তির চোখ কাপড় দিয়ে বেঁধে দিতে, কারণ জাতহারিণীর নজর যদি কোনো সদ্যজাত বাচ্চার উপর পড়ে তাহলে সে তাকে নিয়েই ছাড়বে। কিন্তু তাও রক্ষা করতে পারলুম কই বৌমা। বড় ছেলের ঘরের 2 নাতিকে তো হারিয়েছি। তোমার যাতে কোনো ক্ষতি না হয় তাই তোমাকে উপরে যেতে বারণ করেছিল। ওই সর্বনাশিনী তোমাকে যদি না দেখে তাহলে তোমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেদিন দুপুর বেলায় ও তোমাকে দেখে নিয়েছে। আর তুমি ওই মূর্তি ফেলে দেওয়ার কথা বলছো? কয়েকদিন আগে আমি তাই করেছিলাম, কিন্তু ওই সর্বনাশা মূর্তি আবার ফিরে এসেছে কি করে আমি জানি না। চন্দনকে এসব কথা বললে সে বিশ্বাস করে না। ও আমার হয়েছে যত জ্বালা। এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই মা? এই অপদেবী মা ষষ্ঠীকে খুব ভয় পায়, কারণ মা ষষ্ঠী বাচ্চাদের রক্ষা করেন। সেই জন্য আমার শ্বশুর মশাই মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিলেন বাড়িতে কখনো যেন ষষ্ঠী পুজো না হয়, তাহলে এই অপদেবী কুপিত হবেন। তারপর সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল, শোক, মৃত্যু। তাই ভয়ে কখনো ষষ্ঠী পুজো করিনি আমরা। তোমার বাচ্চাকে কেউ বাঁচাতে পারলে মা ষষ্ঠী বাঁচাতে পারবেন। মা ষষ্ঠীর কাছে মন থেকে প্রার্থনা করো মা, তোমাকে আর খোকাকে যেন তিনি রক্ষা করেন। আমি এক কাজ করব, চন্দন তো বাড়ি নেই, কাল সকালে আমি তোমাকে পাশের গায়ে আমার দিদির বাড়িতে রেখে আসব। আমি জানি 21 দিন না হলে আতুর ঘর ছাড়া যায় না, কিন্তু খোকাকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। আতুর উঠলে এই বাড়িতে ফিরে এসো। জাতহারিণী আতুর ঘরেই বাচ্চাকে ধ্বংস করে।